এই মাঠটা নিয়ে আমরা যদি শুনলাম যে একটা কাজ হচ্ছে, সরকারি একটা কাজ, এই কাজটার সাথে আপনার কি ইনভলভমেন্ট আছে বা আপনি কেন এত সমালোচনা মানে ঝড় উঠলো আপনার উপরে, এই বিষয়ে একটু মানুষ বলতেন। এখন হলো এটা সরকারি কাজ, এটা জেলা প্রশাসক থেকে এই কাজটা আসছে। এখন সরকারি লোকজন যারা আছেন আমাদেরকে ওনারা খুঁজে বার করেছেন যে ঈদগাহ মাঠের কমিটি কারা কারা আছে। সেই হিসাবে আমার বাসা ঈদগাহ মাঠের সঙ্গে, আমার বাসা, আমি সবসময় এখানে থাকি। তা আমার সঙ্গে দেখা হয়েছে আমাদের কন্ডাক্টর ইঞ্জিনিয়ারদের সঙ্গে। তো বললো যে এখানে তো সরকারি কাজ, আপনাদের ঈদগাহ মাঠ, আপনি ঈদগাহ মাঠের একজন সাংগঠনিক সম্পাদক, তো সেই হিসাবে আপনি আমাদের একটু সহযোগিতা করেন। আমরা অফকোর্স করবো, সরকারি কাজ অবশ্যই করব। তো এখন এই সরকারি কাজ করতে যায় যে এখানে একটা বাউন্ডারি হচ্ছে। তো এই বাউন্ডারি হলে আমাদের সুবিধাটা কি, যে এই যে রাস্তায় যেসব ছেলেপেলেরা আসে খেলাধুলা করে, অনেক সময় এমন গাড়ি মানে আসে, তারা মনে করেন যে অনেক সময় অনেকে মানে অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে। এখন বাউন্ডারিটা হলে অন্তত এই দুর্ঘটনার থেকে রেহাই পাবো, আমরা বাঁচবো। এক, 2 নম্বর হলো এটা সরকারি কাজ, সরকারি উন্নয়ন, এবং আমরা সহযোগিতা করতেছি। এবং আমরা আমাদের এই যে এখানে ঈদগাহ যে মিনারটা আছে, মিনারের কাজ করবো ঈদগাহ এখানে, এইটুকুই আমি জানি। আর আমাদের এখানে কোনো লাভ নাই, আমরা কন্ডাক্টর না, আমরা ইঞ্জিনিয়ার না, আমরা টেন্ডার আনি না। এইখানে একটা কথা উঠছে আপনি প্রতি দোকান থেকে 50 টাকা করে নেন। জি, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা একজন সাংবাদিক, আপনারা একদম নিরপেক্ষভাবে আপনারা এটা তদন্ত করবেন। এটা না আমার আবদার, এটা দাবি। এবং আমার ওয়ার্ডের যে কাউন্সিলর, পরপরের 2 বারের কাউন্সিলর, জনপ্রিয় কাউন্সিলর, কারো নাম আসছে যে সাজ্জাদ এবং আকিল এখান থেকে চাঁদা ওঠায়। যদি আপনারা এরকম কোনো তথ্য পান, আপনাদের কাছে আমার দাবি থাকবে, আপনি আমার এই হাতে হ্যান্ডকাপ পরায় আপনারা থানা সোপর্দ করবেন। আমি আইনের প্রতি শ্রদ্ধা রাখি। যদি আমি চাঁদা উঠাই, আপনারা যদি কোনো এই ধরনের দেয়াল হলে এই আপনাদের আশপাশে যে মানুষ আছে তাদের কি উপকার হবে? দেয়াল হলে সবথেকে বড় কথা হলে কি, এখানে যেভাবে যানবাহন চলাচল করে, হ্যাঁ, ছেলেপিলেরা খেলে, দুর্ঘটনা ঘটে। এখানে কিছুদিন আগে একটা ছেলে মানে তার পা ভাঙছে অটো রিক্সাতে, তাকে নিয়ে যাওয়া হয়েছে, পঙ্গুতে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এইগুলো আমাদের সেফটি হবে। 1, 2 নম্বর কি, মাঠটা একটু গুছানো হবে। এই মাঠটা যে রাস্তার সঙ্গে আছে, এটা রাস্তা তো সিটি কর্পোরেশনের, এটা মাঠের না। এখানে দেয়াল হলে নাকি দেয়ালের পাশ দিয়ে আপনারা বলে দোকান বসাবেন? আমি আপনাদেরকে বলি, আমার ঈদগাহ কমিটির যে সদস্য আছে 41-51 সদস্য আছে, আমরা এই দোকান বা কোনো ব্যবসা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আমরা এই ধরনের চিন্তা আমাদের নাই। আপনাদেরকে আমি বলবো, যদি কেউ জড়িত থাকে আপনারা আমাকে বলবেন, আপনারা যে ধরনের সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্ত আমরা মেনে নেব। বাট আমাদের কোনো এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই দোকানদারি। আচ্ছা, অনেকে বলছে যে আপনাদের এখানে একটা পানির পাম্প আছে। জি, এখানে কি মাদকের সেবন করে? হ্যাঁ, এটা শুনেন, আমাদের নেতা আমিনুল হক সাহেব উনি জিহাদ ঘোষণা করছেন 16 আসনে, যে কোনো চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী যারা আছে, যখন যেখানে যেই অবস্থায় থাকে, আপনারা আমার দলের যারা আছেন, আপনারা এটাকে প্রোটেকশন দিবেন, আপনারা যেভাবে এটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করবেন। আমাদের দলের ভিতরে আমরা সব সময় এটা চিন্তা ভাবনা রাখি মাথায়, যদি কেউ মাদক ব্যবসায়ী থাকে, যেইভাবে আমরা ইনফরমেশন দিই থানা পুলিশকে, কারণ আমরা নিজের হাতে আইন তুলে নিতে পারি না। আমরা অনেক সময় বলেছি, অনেক সময় পুলিশ আসছে, আসার মধ্যে দেখা গেল যে 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট ডিফারেন্সে ছেলেপেলেরা এখান থেকে চলে গেছে। ঠিক আছে, এখানে অনেক সময় রাত্রে যারা মাদক সেবন করে, যারা মাদক বেচে, তারা অনেক ছিনতাইও করে, এই ধরনের দুর্ঘটনা ঘটে। তা আমরা চাই, আমরা এই এলাকায় বসবাস করি, আমরা চাই ভালোভাবে থাকতে, এই মাদক থেকে দূরে থাকতে, চাঁদাবাজ থেকে দূরে থাকতে, ছিনতাইকারীদের হাতে যেন আমরা না পড়ি, ছিনতাইকারী যেন এই ওয়ার্ডে আমরা একটা ছিনতাইকারী যেন না থাকে, আমরা এটাই চাই। এটা আমাদের এই ওয়ার্ডের জনগণরা চায়, এটা আমাদের প্রত্যাশা। আপনাদের এই যে দোকানদারি করেন, এই দোকানদারি কোনো চাঁদা নেয় কেউ? না, আমাদের কাছে কোনো চাঁদা নেয় না।
কেউ কোনো চাঁদা নেয়? না আমাদের কাছে কোনো চাঁদা এই, না কেউ না কোনো চাঁদা নেয়? হ্যাঁ, না আমাদের কাছে চাঁদা নেয় না। আচ্ছা, দেখি 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 একটু। আপা, আপনারা যে দোকানদারি করেন এখানে কি চাঁদা নেয়? কেউ চাঁদা নেয়? না না ভাই, একটু এদিকে ভালো করে বলেন, চাঁদা নেয় না না কেউ? আমাদের এখানে চাঁদা তো দেখে শুনি যে 50 টাকা করে কাকে দেন? না আমাদের কাছে কেউ চাঁদা মাদা নেয় না। ওই ঝাড়ু টাড়ু দিলে আমরা এই তখন ওইটা না, কোনো চাঁদা টাদা নেয় না ভাই। কোনো চাঁদা নেয়? না কোনো চাঁদা নাই আমাদের কাছে। আচ্ছা,